গুড মর্নিং এভরিওয়ান। কি খবর? আজকে মুর্শিদাবাদের ডে 2 আর আজকে আমরা যাব হাজারদুয়ারি, কারণ আমরা যেদিন পৌঁছেছি সেদিন ছিল শুক্রবার, আর শুক্রবার করে হাজারদুয়ারি বন্ধ থাকে। তো তোমরা যারা আসছো পরবর্তীকালে কখনো মুর্শিদাবাদে ঘুরতে, তারাও এই জিনিসটা মাথায় রেখো যে মুর্শিদাবাদে কিন্তু শুক্রবার দিন হাজারদুয়ারি বন্ধ থাকে। তো যাই হোক, আজকে হচ্ছে ডে 2। আজকে আমরা চলে যাব যেই যেই জায়গাগুলো কালকে দেখা হয়নি সেইখানে। তার মধ্যে হাজারদুয়ারি একটা মেন জায়গা, আর নদীর ওই পারে আমরা যাব। আজকে দেখাবো সবটাই ভিডিও করে, তাই ভাবলাম সকাল সকাল একটু তোমাদের সাথে দেখা করে নিই, কেমন আছো, কি করছো। আর আমি স্নান করে এখন রেডি হয়ে গেছি, একটা ওয়ান পিস পরেছি, আর তার সাথে যেহেতু হালকা ঠান্ডা রয়েছে তাই একটা জ্যাকেটও পরে নিয়েছি। এইবারে যাব ব্রেকফাস্ট করতে নিচে, আর তারপরে দেখি কখন কি করি। মোটামুটি 10:30 নাগাদ বেরোনোর প্ল্যানিং রয়েছে। এইবারে খেতে খেতে তারপরে বাকি কাজ মেটাতে যতটা সময় লাগে। চলো দেখা হচ্ছে তারপরে। চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য রয়েছে অনেক অপশানস, তার মধ্যে দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে ব্রেড বাটার, ফ্রুটস, লুচি, আলু মটরের তরকারি, তারপরে এখানে রয়েছে ইডলি, নুডলস, দহিবড়া, আরও অনেক কিছু, ডিম সেদ্ধ, চিকেন পকোড়া, ফ্রুট জুস। তো আমরা যে যার পছন্দের মতন ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই। চলো, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার বেরোবো একটু পরেই। কালকে যেহেতু হাজারদুয়ারি বন্ধ ছিল, তাই জন্য এখন আমরা যাব হাজারদুয়ারি দেখতে। আর দু একটা স্পট বাকি আছে যেটা কালকে আমরা আর কভার করতে পারিনি, সেগুলো আজকে দেখব। তো আজকে এই হচ্ছে আমার ড্রেস, আমার খুব পছন্দ হয়েছে আজকের সাজগোজুটা। তো আমরা বেরোবো একটু বাদে, তখন আবার তোমাদের সাথে দেখা করব। বেরোনোর আগেও ভাবলাম একটুখানি কথা বলে নিই। খুব পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর খুব সুন্দর বানিয়েছিল সব কটা খাবার, একদম মনে হচ্ছে ঘরোয়া, ভীষণ ভালো। মানে মায়ের হাতের লুচি, তরকারি। চলে এলাম খেয়া ঘাটে। এইখানে আমাদের নৌকোতে করে বা লঞ্চে করে পার হতে হবে নদীটা, তারপরে গিয়ে আমরা পৌঁছবো ওই পারে যেখানে রয়েছে খোশবাগ বা খুশবু বাগ। আমরা নদী পার হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি খোশবাগে। সিরাজউদ্দৌলার সমাধি আছে ওখানে, সেটা দেখতে। আমরা পৌঁছে গেছি এখন খোশবাগে, যেখানে সিরাজউদ্দৌলার সমাধি রয়েছে, সেইখানে পৌঁছে গেছি। তো তোমাদের সাথে দেখাচ্ছি, এটা কিন্তু নদীর এই পারে, মানে আমরা রয়েছি যেখানে নদীর যেই পারে তার ঠিক অপোজিট পারটাতে রয়েছে। গাইডের কাছ থেকে জানতে পারলাম এইখানেই সিরাজউদ্দৌলা নিজের পছন্দের 108টা গোলাপ চারা লাগিয়েছিলেন, তাই জন্য এখানে ছিল অত্যন্ত সুগন্ধময় পরিবেশ, যার জন্য জায়গাটার নাম খুশবু বাগ। এখানে খালি পায়ে যেতে হয়, তাই জুতো খুলে এখানে আমরা প্রবেশ করছি। ফার্স্ট স্টেপ নিলাম। খুব শান্ত জায়গাটা, মানে অন্যরকম একটা শান্ত পরিবেশ। চারিপাশে একদম গাছে পুরো ভরে রয়েছে, বাগান সুন্দর করে সাজানো, আর তার সাথে এখানে ভেতরে এই কবরগুলো রয়েছে। এখন আমরা যেই সমাধিগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে এই যে নেম প্লেট আছে যে সমাধিটাতে, যে কবরটাতে, ওটাই হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধি। পুরো ইতিহাসটা শুনলাম, গায়ে কাটা দিয়ে উঠলো, যেন মনে হচ্ছে মানে একদম সেই সময়টাতে পৌঁছে গেছি। আর এখানে রয়েছে লুৎফা বেগমের কবর, যিনি সিরাজউদ্দৌলার স্ত্রী। এই পুরো ব্যাপারটা শুনলাম, মানে সত্যি জিনিসগুলো শোনার পরে মনে হচ্ছে যেন এই ঘটনাগুলো এইখানেই ঘটেছে, এগুলো কোনো গল্প কথা নয়, একদম সত্যি ইতিহাস। আর এটা হচ্ছে আলীবর্দী খাঁয়ের সমাধি, সিরাজউদ্দৌলার দাদুর, যেইটা এই পুরো এরিয়াতে প্রথম সমাধি। টোটাল 34টা সমাধি রয়েছে এখানে, গাইডের কথা অনুযায়ী। খুব সুন্দর বুঝিয়েছেন উনি। আর এটা হচ্ছে একটা মসজিদ খোশবাগের, যেটা জামা মসজিদের অনুকরণে বানানো হয়েছিল।
কেউ মুর্শিদাবাদে ঘুরতে এলে অবশ্যই খোশবাগে আসবেন, খুব ভালো লাগবে। কারণ এটাই তো সেই জায়গা যেখানে মুর্শিদাবাদ যার জন্য মানে বিখ্যাত, সিরাজউদ্দৌলা তার সমাধি রয়েছে। আমি এখন এসেছি কিরিটেশ্বরী মন্দিরে। কিরিটেশ্বরী মন্দির কেন স্পেশাল? কারণ এটা সতীপীঠের যে 51টা পীঠ রয়েছে তার মধ্যে একটা। এখানে দেবীর এই কিরিটি মানে মাথার খুলি পড়েছিল পুরাণ অনুযায়ী। আমি এখানকার পুরোহিতের সাথে কথা বলে সেটা জানতে পারলাম। আর এই পীঠটা এইখানে রয়েছে, তাই আমরা এখানটাও দর্শন করে গেলাম। খুব ভালো লাগলো, কারণ সতীপীঠের একটা পীঠ এখানে এসছি মানে সত্যি একটা ভালো জিনিস দেখতে পেলাম, একটা ভালো জায়গায় আসতে পারলাম। তো দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরের ভিতরটাতে ঢুকে। ভেতরে পুজো হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ভেতরটা এখানে যাচ্ছি, তারা দর্শন করলাম, প্রণাম করলাম আর চরণামৃতও নিলাম। খুব ভালো লাগলো, কারণ যেহেতু সতীপীঠের একটা সতীপীঠ, 51টা সতীপীঠের একটা সতীপীঠ, তো খুব ভালো লাগলো। তোমরাও আসলে মুর্শিদাবাদে কখনো এখানে ঘুরে যেও, কিরিটেশ্বরী মন্দির। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আর একটা স্পট, যার নাম হচ্ছে জগৎবন্ধু ধাম মন্দির। তো খুবই সুন্দর একটা মন্দির বানিয়েছে এখানে। ভেতরটা ঢুকবো তার আগে আমি তোমাদেরকে একটা ইন্ট্রো দিয়ে দিলাম, দেখতে থাকো ভিডিওটা। এটা একটা রাধাকৃষ্ণের মন্দির, ভিতরে কীর্তন হচ্ছিল, কিন্তু যেহেতু ভিডিও করা অ্যালাউড ছিল না তাই ভিডিও করতে পারিনি। তো এগুলো দেখার পরে আমরা আবার খেয়া পার করে চলে যাচ্ছি ওই পারে যেখানে রয়েছে হাজারদুয়ারি। হে গাইস, এখন চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত জায়গায়, যেটা হচ্ছে হাজারদুয়ারি। মুর্শিদাবাদের সবথেকে ফেমাস মুর্শিদাবাদ যেই কারণে, সেটাই হচ্ছে এই হাজারদুয়ারি। তো আমরা গাইড দাদার সাথে যোগাযোগ করে নিয়েছি, উনি আমাদেরকে সমস্ত হিস্ট্রি ডিটেলসে বলবেন, আর আমি তোমাদেরকে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর দেখতে থাকি, আমিও প্রথমবার এসেছি, তো যথেষ্ট ভিড়। আজকে যেহেতু শনিবার, উইকেন্ডে তো ভিড় থাকে এই সমস্ত জায়গাতে একটু বেশি। চলো। সামনের এই দীর্ঘ সাদা বিল্ডিংটা হচ্ছে ইমামবাড়া। এটা হিস্ট্রির একটা অন্যতম পার্ট। আর এইখানে আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি একটা সাদা রঙের ঘোড়া, যার নাম দুলদুল। ইসলাম ধর্মের মতে এটা ছিল প্রফেট মুহাম্মদের ঘোড়া। এটা হলো মদিনা মসজিদ। মা আমিনা বেগমের কথায় সিরাজউদ্দৌলা মক্কা মদিনা থেকে মাটি নিয়ে এসে এই মসজিদ নির্মাণ করেন। সিরাজের দাদুর মসজিদ আছে, কিন্তু তার দাদুর প্যালেসটাকে ভেঙে হাজারদুয়ারি তৈরি হয়েছে। আচ্ছা, তার দাদুর প্যালেস নাম হচ্ছে শীষ মহল। এগুলো হাইলাইট করো। হ্যাঁ, তার দাদুর মসজিদ নয়, যেটাকে ভেঙে হাজারদুয়ারি তৈরি করেছে ইংরেজ, কিন্তু তার দাদুর মসজিদটা আছে। ইংরেজ কিন্তু ভয় করতে কোনো ধর্মে ওরা হাত দিবে না, ধর্মস্থানে হাত দিবে না। আচ্ছা, প্যালেস নয়, মসজিদ আছে। আচ্ছা, প্যালেসটা হচ্ছে শীষ মহল। শীষ মহল আর এক নাম হচ্ছে আয়না মহল। তার মানে সিরাজদৌল্লার দাদুর প্যালেস নয়, তার দাদুর মসজিদ আছে। তার মানে সিরাজদৌল্লার ছোটোবেলায় দাদুকে নিয়ে শীষ মহলে থাকে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি হাজারদুয়ারি থেকে হোটেলে। ভিতরে যেহেতু ফোন ক্যামেরা কিছু অ্যালাউড ছিল না, বরং ফোন সুইচ অফ করে ঢুকতে হবে এরকম বলছিল, তো আমরা সাইলেন্ট করে নিয়েছিলাম, তাই জন্য কোনো রকম ফটো ভিডিও কিছু তুলতে পারিনি। তবে ভীষণ সুন্দর ভেতরটা, আর মানে সব কিছুই খুব অ্যান্টিক, সব কিছু
মধ্যে একটা হিস্ট্রি লুকিয়ে রয়েছে, আর যেটা সামনে থেকে না দেখলে ওটা বলে বোঝানো সম্ভব নয়, বলে বোঝানো যাবে না। দারুণ দারুণ ইন্টারেস্টিং জিনিসপত্র রয়েছে। একটা আয়না দেখলাম, যেটা আমার সবথেকে ইন্টারেস্টিং লেগেছে। তোমরা কখনো কেউ মুর্শিদাবাদে আসলে অবশ্যই ওটা খুঁজবে, মানে দেখতেই পাবে ভেতরে ঢুকলে গ্যালারিতে। ওখানে নিজের মুখ দেখা যায় না, বাকি তুমি হাত তোলো, কিছু অন্য জিনিস, সানগ্লাস, টুপি সব দেখতে পাবে, কিন্তু নিজের মুখ দেখা যাবে না। তো সেটা আমার জন্য একটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে হয়েছে। তো তারপরে এগুলো করে আমরা হোটেলে ফিরে এসেছি। এখন রুমে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, দেন লাঞ্চে যাব। লাঞ্চের জন্য আমরা অর্ডার করে নিয়েছি সাদা ভাত, সোনামুগের ডাল, স্যালাড, আলু ভাজা আর চিকেন কষা। সিম্পল বাট টেস্টি। তো জোর খিদে পেয়ে গেছে, আমরাও খাবারটা খেয়ে নিই, আর তোমরাও ভিডিওটা এনজয় করো। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।